ওয়েলকাম টু উইজডম ক্লাসরুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সেন্টেন্স চেঞ্জিং এর পার্ট 3। তো আজকে আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। তো শুরুতে আমরা জেনে নিব এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আসলে কি। তো এখানে তোমরা অবশ্যই এটা আগে থেকে পড়ে আসছো যে বাক্য দ্বারা আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ, প্রশংসা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্স দ্বারা আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ এগুলো প্রকাশ করে থাকি সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকে। এই চিহ্ন দেখলে আমরা বুঝবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এখানে এখানে দেয়া আছে, আবার এখানে দেয়া আছে, তাহলে হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন অবশ্যই থাকবে। আমরা কিছু সেন্টেন্স দেখি। হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। তো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এটা হচ্ছে আনন্দ প্রকাশ করছে, যে অথবা আশ্চর্য, বিস্ময় প্রকাশ করতেছে। আবার দেখো হাউ ইন্টেলিজেন্ট দ্য বয় ইজ, বালকটি খুবই বুদ্ধিমান। তাহলে এখানে আমাদের কি প্রকাশ পাচ্ছে, এখানে আমাদের কি আনন্দ অথবা বিস্ময় প্রকাশ পাচ্ছে। আবার দেখো অ্যালাস হি ইজ ডেড, তাহলে এটা কি দুঃখ প্রকাশ পাচ্ছে, সে হচ্ছে মৃত। আবার ইফ আই ওয়ার এ কিং, এখানে কি প্রকাশ পাচ্ছে, যদি আমি রাজা হতে পারতাম। তাহলে এখানে আমার একটা আবেগ প্রকাশ পাচ্ছে। তাহলে এই টাইপের সেন্টেন্স গুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই সেন্টেন্স গুলোকে আমরা চেঞ্জ করব বা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি বানাবো কিভাবে সেটা আমরা দেখব। তো দেখো এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই চিনি, শুরুতে সাবজেক্ট দিয়ে শুরু হয়, আবার শেষে ফুল স্টপ থাকে। তো সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে আমরা খুব সহজ সহজ নিয়মের মাধ্যমে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বানানো শিখবো। তাহলে দেখি এখানে দ্য হর্স রানস ভেরি সুইফটলি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি দেখে বা কোন ওয়ার্ডটা দেখে এবং কোন ওয়ার্ডটাকে পরিবর্তন করব আমরা সেটা জানবো। এখানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভেরি থাকে তাহলে সাধারণত হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়। ভেরি থাকলে হাউ, এখানে দেখো ভেরি আছে, হাউ দিয়ে এক্সক্লেমেটরি করব। এখানেও ভেরি আছে, হাউ দিয়ে এক্সক্লেমেটরি করব। আবার এখানে কি আছে, এ ভেরি। যদি কোনো সেন্টেন্সে এ অথবা অ্যান থেকে ভেরি থাকলেও সেই সেন্টেন্সটা হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি করতে হবে। এখানে এ অথবা অ্যান থাকার কারণে এই সেন্টেন্সটা হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে আমরা আগে এই সেন্টেন্সগুলো বুঝি। দেখো এখানে ভেরি আছে, তাহলে এই ভেরি এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা উঠে যাবে। এর পরিবর্তে কি বুঝবে, হাউ বুঝবে। হাউ, হাউ সুইফটলি, তারপর কি আছে, দ্য হর্স রানস। তাহলে আমরা এটা কি করলাম, দেখো ভেরির পরিবর্তে আমি হাউ দিলাম, তারপরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দিছি আমি এখানে হাউ সুইফটলি, তারপরে প্রথম থেকে সেন্টেন্সের প্রথম থেকে ভার্ব পর্যন্ত দ্য হর্স রানস। এরপরটা আমরা বুঝবো। তাহলে দ্য বেবিস টক ভেরি সুইফটলি, আগের নিয়মই হবে, ভেরি থাকলে হাউ, কিন্তু এ ভেরি মান অর্থাৎ এ অথবা অ্যান দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে, কোনো সেন্টেন্সে এ অথবা অ্যান থাকে, তাহলে আমরা কোনটা দিয়ে করব, হোয়াট দিয়ে করব। তাহলে এই সেন্টেন্সটা চেঞ্জ করি, এখানে যদি ভেরি আছে, ভেরির পরিবর্তে বসবে হাউ। হাউ সুইটলি দা বেবিস টক। তাহলে এখানে আমরা কি করলাম, এই ভেরি উঠে গেল, ভেরি অথবা গ্রেট থাকলে সেটা উঠে যাবে, ভেরি উঠে যাবে, ভেরি সুইটলি, ভেরি সুইটলি, তারপরে সাবজেক্ট থেকে শুরু করে ভার্ব পর্যন্ত বসবে। আবার নেক্সট, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। হাউ, ভেরি থাকলে হাউ হয়, হাউ বিউটিফুল। দ্য গার্ল ওয়াজ। নেক্সট, ঢাকা ইজ আ ভেরি বিগ সিটি। এখানে এ দেওয়া আছে, এ দেওয়া থাকলে আমাদের ভেরি দিয়ে হবে না,
হোয়াট দিয়ে করতে হবে। তাহলে হোয়াট দিয়ে আমরা এটা এক্সক্লেমেটরি করব। হোয়াট হোয়াট হোয়াটের পরে ভেরি অথবা গ্রেট থাকলে সেটা উঠে যাবে অবশ্যই। হোয়াট আ বিগ সিটি, হোয়াট আ বিগ সিটি, ঢাকা ইজ। আচ্ছা, নেক্সট আগের নিয়ম অনুসারে হবে এটা, কারণ এখানে কি আছে এ অথবা এন যদি থাকে তাহলে হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়। এখানে এ আছে, তাহলে আমরা এটা কি লিখবো, হোয়াট ভেরি অথবা গ্রেট উঠে যাবে, তাহলে এখানে যে ভেরিটা আছে সেটা উঠে যাবে। এক্সাইটিং গেম এটা বসবে। তাহলে এক্সাইটিং গেম যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি আমাদের এ থাকবে না, এখানে ভাওয়েল সাউন্ড যদি আসে তাহলে এ হয়ে যাবে এন। হোয়াট অ্যান এক্সাইটিং গেম, দ্য ফুটবল ইজ। আবার our principal was a very honest man, তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি আগের নিয়মে হবে, যেহেতু এখানে আমাদের কি আছে এ আছে, তাহলে হোয়াট দিয়ে চেঞ্জ করতে হবে। হোয়াট আ honest man, our CIPAL হবে our principal was। আচ্ছা, এখানে একটা কারেকশন আছে, প্রিন্সিপাল বানানে তোমাদের এখানে একটা কারেকশন হবে, প্রিন্সিপাল হবে our প্রিন্সিপাল। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, our প্রিন্সিপাল was a very honest man। এখানে দেখো what a honest man our প্রিন্সিপাল was, এখানে একটা মিস্টেক আছে, সেটা হইলো কি, সেটা হইলো এইখানে অনেস্ট যে আছে, এই অনেস্টের আগে কি বসবে, একটা ভাওয়েল বসবে, সরি অ্যান বসবে। কারণ কি, এটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য কি বসবে, অ্যান বসবে। হোয়াট অ্যান অনেস্ট ম্যান আওয়ার প্রিন্সিপাল ওয়াজ। এখন এখানে আমরা কয়টা নিয়ম শিখলাম, দুইটা নিয়ম শিখলাম। কি কি নিয়ম শিখলাম আমরা একটু নিয়মগুলো নোট করি। সেটা হলো, যদি কোনো সেন্টেন্স ভেরি থাকে, শুধু ভেরি অথবা গ্রেট, ভেরি অথবা গ্রেট যদি থাকে, ভেরি অথবা গ্রেট থাকলে সেটা আমরা হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। আর যদি এ অথবা এন থাকে তাহলে আমরা সেটা কি দিয়ে করব, হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি করব, হোয়াট। দুইটা নিয়ম শিখলাম এখানে। আর একটা নিয়ম আছে, সাবজেক্টের পরে যদি উইশ থাকে, সাবজেক্টের পরে যদি উইশ থাকে তাহলে 3 নম্বর নিয়ম, তাহলে সাবজেক্ট প্লাস উইশ সমান সমান কি হবে, ইফ দিয়ে করতে হবে। সাবজেক্ট প্লাস উইশ থাকলে ইফ। এখানে দেখো, আই উইশ আই হ্যাড বিন আ গ্রেট রাইটার, ইফ, তাহলে সাবজেক্ট প্লাস উইশ এখানে উঠে যাবে, হবে ইফ আই হ্যাড বিন আ আবার নেক্সট দেখো সেম নিয়ম, সাবজেক্ট প্লাস উইশ থাকলে কি হবে, ইফ I had so money। তারপরে নেক্সট সাবজেক্ট প্লাস উইশ আছে, এটাও আগের নিয়মই হবে, ইফ I could sky, fly in the sky। আচ্ছা, এখন আমরা এখানে কয়টা নিয়ম শিখলাম, শুধুমাত্র 3টা নিয়মের মাধ্যমে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স পরিবর্তন করা শিখলাম, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে আসলাম। দেখো
একটা এক্সাইটিভ সেন্টেন্সকে আমি কিভাবে এক্সপ্লেনেটরি করছি আরেকবার সারসংক্ষেপ দিয়ে দিই তোমাদেরকে। যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে তাহলে সেটা হাউ দিয়ে করতে হবে, অথবা যদি শুধুমাত্র এ অথবা অ্যান থাকে সেটা এ হোয়াট দিয়ে করতে হবে, এবং ভেরি যদি থাকে ওই হোয়াট দিয়ে করার সময় ভেরি অথবা যদি গ্রেট কোনো ওয়ার্ড থাকে সেগুলো উঠে যাবে। এটা আমরা ওয়ার্ড দিয়ে চেঞ্জ করছি ঠিকই, কিন্তু তারপরে আমাদের এ না বসে অ্যান বসে, কারণ হচ্ছে এখানে ভাওয়েল সাউন্ড। ই হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড উচ্চারণ হচ্ছে এখানে এক্সাইটিং। হোয়াট অ্যান এক্সাইটিং গেম দ্য ফুটবল ইজ। আবার দেখো এখানে হোয়াট অ্যান অনেস্ট ম্যান আওয়ার প্রিন্সিপাল ওয়াজ, এটা কোথা থেকে আসছে, এখানে এ আছে, এই এ থাকার কারণে আমরা হোয়াট দিয়ে এই সেন্টেন্সটা চেঞ্জ করছি, এবং অনেস্টের জায়গায় অনেস্টের কারণে আমরা এখানে কি দিছি, অ্যান দিচ্ছি, কারণ এখানে আমাদের উচ্চারণের সময় এইচটা সাইলেন্ট থেকে ও থেকে উচ্চারণ হয়, ঠিক আছে, ও থেকে উচ্চারণ হয়, সেই কারণে আমাদের এখানে অ্যান দেওয়া লাগছে। আবার এখানে দেখো সাবজেক্ট প্লাস উইচ থাকলে ইফ দিয়ে এক্সক্লেমেটরি করতে হয়। এক্সক্লেমেটরি চিহ্ন কি আমরা এখানে দিছি, দিতে হবে অবশ্যই, না দিলে পুরোটাই কেটে দিবে। আচ্ছা, এরপরটা দেখো আবার এখানেও এক্সক্লেমেটরি চিহ্ন হবে, এখানে এক্সক্লেমেটরি চিহ্ন হবে। তাহলে তোমরা এগুলো নোট করবে এবং পরবর্তী পার্ট অবশ্যই দেখবে। আগের পার্টগুলো যারা দেখো নাই সেগুলো দেখবে। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।